আপনারা আশা করি জেনেই গেছেন, মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন যে গ্রাম পঞ্চায়েতের জন্য প্রায় 11,000 শূন্যপদ খালি আছে। এই পঞ্চায়েতের বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে আসতে চলেছে, তাই এখন থেকেই আমাদের এই চ্যানেলে পঞ্চায়েত পরীক্ষার কথা মাথায় রেখে ফ্রি ক্লাস করানো হবে। ক্লাসগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো 52তম সংশোধনী কত সালে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1985 সালে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে হুগলি নদীর বৃহত্তম উপনদী বলে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দামোদর। 3 নম্বর প্রশ্ন, তাজমহল নির্মাণ করেন কে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। 4 নম্বর প্রশ্ন, ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কত সালে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1975 সালে। প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন রয়েছে যে ভারতের প্রথম উপগ্রহ কোনটি? তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্যভট্ট। 6 নম্বর প্রশ্ন, পুলিশ শব্দটি কোন ভাষার? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পুলিশ শব্দটি ইংরেজি ভাষার। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি আলোচনা করা হয়। নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1764 সালে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে সিরাজউদ্দৌলার রাজধানী অবস্থিত ছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভাগীরথী। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদী কালিন্দী নামে একটি শাখা নদী সৃষ্টি করে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গঙ্গা নদী। 10 নম্বর প্রশ্ন, 52তম সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দলত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল। 12 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ার। আপনারা যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই কমেন্টে পঞ্চায়েত বলে লিখে দেবেন। আপনাদের কোন কোন বিষয়ের ওপর ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলি সেই বিষয়ের ওপর আনার চেষ্টা করব। আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন হলো কাকে লোকনায়ক নামে অভিহিত করা হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণকে। 14 নম্বর প্রশ্ন, কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় বা বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 25টি। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও ফ্রি ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ এই ফ্রি ক্লাসগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ক্লাসটিতে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে সেই জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।